হাই বন্ধুরা, আজ আমি চলে গেছিলাম বইমেলা। আর বইমেলা কোথায় হচ্ছে? আমাদের সোনারপুরে। তাই আমি আর আমার বেস্ট ফ্রেন্ড চলে গেছিলাম বইমেলায় গিয়েই ফার্স্টে কিন্তু টিকিট কেটে নিতে হয়েছে 10 টাকা করে। আর এখানে দেখো কত জায়গায় ঘোরার আছে, বইমেলা, বিজ্ঞান পার্ক, ফুড পার্ক, ফানমার্ক, সমস্ত কিছু, বাট শুধু 10 টাকায়। তারপরে চলে গেছিলাম বইমেলার, যেটা মেন, আমাদের শীতকাল মানে কিন্তু বই মেলা আর পিঠে, মানে এই দুটো ছাড়া কিন্তু কথা হবে না। বাট আমি ফার্স্টে ঢুকে গেছিলাম কিন্তু বই দেখতে, বাট কিসের বই জানো? বিশাল ভূতের বই। বাট আমি নিজের বই পড়ি না, কিন্তু তাও ভূতের বই দেখতে চলে গেছিলাম। তারপর এখানে বইটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম, একটা ইন্টারেস্টিং কিছু পেয়েছিলাম, বুঝলে তো? তাই জন্য বইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম, খুবই ভালো লাগছিল। বাট বইমেলায় এত বই কোনটা কিনে কোনটা ছাড়বো বোঝারই উপায় নেই, তাই কোনো বই কিনিনি, বাড়ি চলে এসেছি। ভাবলাম ঘরে আমার অনেক বই আছে, সেগুলো পড়তে হবে, এই বই কিনে কোনো লাভ নেই। তারপরে চলে গেছিলাম, খুব জোরে খিদে পেয়ে গেছিল, তাই ফুড পার্কে চলে গেছিলাম। আর ফুড পার্কে চলে এসে দেখি বিভিন্ন ধরনের পিঠে, মানে বলার কথা না, ঢাকার পিঠে ঘর, মানে বাংলাদেশের ঢাকা এখানে চলে এসেছে আমাদের কলকাতাতে। আর বিভিন্ন ধরনের পিঠে, চলো তোমাদেরকে পিঠেগুলো একটুখানি দেখিয়ে নি। দেখা যাচ্ছে তো? অনেকটা দূর থেকে ভিডিওগুলো নেওয়া হয়েছে, মানে প্রচন্ড ভিড় হয়েছে মেলায়, প্রচন্ড, এত ভিড় যে গা গলানো যাচ্ছিল না। বাট পিঠেগুলোর দাম পুরো ঠিকঠাক, আর লোক কিন্তু পিঠে খাচ্ছেই, কারণ শীত চলে এসেছে না। তারপর ভাবলাম চলো, পিঠে তো তোমাদেরকে দেখালাম, আমরা তো পিঠে খাইনি, কারণ আমাদের পিঠে খেতে ভালো লাগে না। তাই আমরা নিয়ে নিয়েছিলাম দুটো ললিপপ। হ্যাঁ, তার সঙ্গে ফুচকাও খেয়েছি, বাট ফুচকার ক্লিপটা নিতে পারিনি। তাই ললিপপের ক্লিপটা নিয়েছিলাম, দুজন মিলে ললিপপ খেয়ে দিয়ে আবার হাঁটতে শুরু করে দিয়েছিলাম। এবার চলে এসেছি হস্তশিল্প পার্কে। চলো, এই হস্তশিল্প পার্কে ঢুকে দেখি কি কি বিক্রি হচ্ছে। তখন দেখলাম বিভিন্ন ধরনের, দেখো, মানে কাপড়ের কি সুন্দর ডিজাইন করে পা মোচা বিক্রি হচ্ছিল, আর ভালোই লাগছিল। তারপরে সবার শেষে চলে এসেছিলাম বিনোদন পার্ক। না না, সবার শেষে না, আরো একটা জায়গায় গেছিলাম, তোমাদের সেটা দেখাচ্ছি, একটু ওয়েট করো। এই দেখো, বিনোদন পার্কে এসে আমার বন্ধু একটা ক্লিপ পছন্দ হয়ে গেছিল, ক্লিপ কিনে নিয়েছে। আর বিভিন্ন ধরনের রাইডস এসেছিল, তোমাদেরকে আর ঘুরিয়ে দেখাইনি, তোমরা তো জানো মেলা মানেই রাইডস। তারপরে চলে গেছিলাম বিজ্ঞান পার্ক, এইটার কথা বলছিলাম, তোমাদের কি কিছু মনে পড়ছে ছোটবেলাকার কথা, যখন স্কুল লাইফে আমরা পড়তাম? আমরা কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের ম্যাপ বানাতাম, বানিয়ে কিন্তু প্রজেক্টে জমা করতাম। আমার এই ধরনের কথাগুলো মনে পড়ে গেল। তারপরে দেখো একটা টিয়া পাখি দেখতে পেলাম, আর কি ছোট ছোট ক্যাডবেরি, দেখো কি কিউট দেখাচ্ছে, আমিও একটু কিনে কিনে নিয়েছিলাম, কি সুন্দর। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম, আর আমার বন্ধু কি বলছে শোনো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। তোমরা ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।